গঙ্গার একদম পাশেই রয়েছে এই আশ্রম। নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের একটা সুন্দর আশ্রম ঘুরিয়ে দেখাবো। এই আশ্রমটি কোথায় অবস্থিত, এই আশ্রমে আপনারা কিভাবে আসবেন, এই আশ্রমে কি কি মন্দির রয়েছে, কি কি ব্যবস্থা রয়েছে, দুপুরে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমেই বলে রাখি আপনারা এই আশ্রমে কিভাবে আসবেন। আপনারা যদি ট্রেনে করে হাওড়া বা হুগলির দিক থেকে আসেন তাহলে আপনাদের আসতে হবে বেলুড় স্টেশনে। তো আমি দেখুন ট্রেনে উঠে পড়েছি, ট্রেন একদমই ফাঁকা ছিল। তো আমি যেহেতু লিলুয়া থেকে ট্রেনে উঠলাম, মানে লিলুয়ার পরের স্টপেজই হচ্ছে বেলুড়। তো 5 মিনিটের মধ্যেই আমি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। এই যে দেখুন স্টেশনে আমরা পৌঁছে গেছি। তো আপনাদের যেই স্টেশনেই নামাক, আপনাদের বেলুড় স্টেশনে নেবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে গিয়ে বাইরে যেতে হবে। এই যে দেখুন এরকম আপনারা রাস্তা পেয়ে যাবেন। তো এখান থেকে বেরিয়ে আপনাদের যেতে হবে ডান দিকে। ডান দিকে একটুখানি গেলেই এই যে দেখুন সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। অনেকগুলো টোটোই এখানে সবসময় থাকে। এখান থেকে আপনাদের টোটো ধরতে হবে। টোটোকে বলতে হবে লালবাবা কলেজের সামনে যাব। ভাড়া পড়বে প্রতিজন 10 টাকা, আর টোটোতে সময় লাগবে মিনিট 7। এই যে দেখতেই পাচ্ছেন সামনেই রয়েছে লালবাবা কলেজ, আর তার পাশেই রয়েছে বন্ধন ব্যাংক। এই মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা ধরে সোজা 7 থেকে 8 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন এই আশ্রম। এই যে দেখুন লেখাই রয়েছে দিন দুঃখী লাল বাবা আশ্রম। এই পাশ দিয়ে এই যে রাস্তাটা, আপনারা চাইলে এই আশ্রমে বাসে করেও আসতে পারেন। হাওড়া থেকে অনেক বাস এই লাল বাবা কলেজের সামনে দিয়ে যায়। তো আপনারা যদি এই আশ্রমে আসেন, লাল বাবা কলেজ বললেই বাসওয়ালা নামিয়ে দেবে। আর ডানলপ থেকেও এই লাল বাবা কলেজের সামনে থেকে বাস যায়। তো এই যে আপনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনেই একটা স্কুল আমার চোখে পড়লো। এই যে দেখুন এটি হলো লাল বাবা আশ্রমের স্কুল। মানে লাল বাবা আশ্রমের যে ছাত্রাবাস রয়েছে সেখানকার ছাত্ররা এই স্কুলেই পড়াশোনা করে। তো স্কুলের সামনে দিয়ে যে রাস্তাটা সোজা হাঁটলেই আপনারা পেয়ে যাবেন এই আশ্রম। দেখুন আমি দেখাচ্ছি, এই যে সামনে বোর্ডের মধ্যে লেখা রয়েছে লাল বাবা আশ্রম। এই বোর্ডের পাশ দিয়ে যে সরু গলিটা আছে, এই গলিটা দিয়ে 1 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন আপনারা আশ্রম। তো আমরা এখন একদম আশ্রমের সামনে এসে উপস্থিত হয়েছি। এই যে দেখুন লেখা আছে লাল বাবা আশ্রম। এটাই হচ্ছে মূল গেট। এখান দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করেই আপনারা সামনেই এখানে বিভিন্ন যে নিয়মগুলো আছে সব এখানে লেখা রয়েছে। এই যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো নিয়মাবলীগুলো লেখা রয়েছে উদাসীন দিন দুঃখী লাল বাবা আশ্রমের। মানে এই আশ্রমের পুরো নাম উদাসীন দিন দুঃখী লাল বাবা আশ্রম। তো আশ্রম খোলে সকাল 5টায়, আবার বন্ধ হয়ে যায় বেলা 12টায়। পুনরায় খোলা হয় বিকেল 3টের সময়, আর বন্ধ হয় রাত 10টায়। তো আপনারা চাইলে এখানে পজ করে দেখে নিতে পারেন নিয়মাবলীগুলো। আর এই পাশ দিয়েই রয়েছে এই আশ্রমে প্রবেশ করার পথ। এই যে দেখুন মূল গেট থেকে প্রবেশ করে আপনারা বাঁদিকে আসলে এখানে দেখতে পাবেন একটি শিব মন্দির। দেখুন কত সুন্দর ছোট্ট করে একটি শিব মন্দির বট গাছের তলায় রয়েছে।
এই বটগাছের পাশ দিয়ে এই গেলেই আপনারা পেয়ে যাবেন এই আশ্রমের মূল মন্দির। তো চলুন মন্দিরগুলো আপনাদের দর্শন করাচ্ছি, এখানে কি কি ঠাকুর দেবতা আছে সব কিছু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো বৈষ্ণব দেবীর মন্দির। এই মন্দিরটি হলো এখানকার মূল মন্দির। মন্দিরের ভেতরে রয়েছে একটি সুন্দর বৈষ্ণব দেবীর বিগ্রহ। বৈষ্ণব দেবী মন্দিরের বাঁ দিকেই রয়েছে এখানে একটি শিব মন্দির। তো চলুন আপনাদের শিব মন্দিরটি দর্শন করাচ্ছি। এখানে রয়েছে একটি শিবলিঙ্গ, আর তার ঠিক সামনেই রয়েছে নন্দী মহারাজ। আর রয়েছে একটি ত্রিশূল। শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্রীরাম, ভ্রাতা লক্ষণ ও দেবী সীতার একটি সুন্দর মন্দির। আর পাশেই রয়েছে জগৎগুরু শ্রী চন্দ্রভবনের একটি সুন্দর মূর্তি, দেখুন। আর বৈষ্ণব দেবী মন্দিরের পেছন দিকে রয়েছে একটি রাধাকৃষ্ণ মন্দির। এই যে দেখুন, খুবই সুন্দর লাগছে সামনে থেকে। আপনারা আসলে আপনাদের খুবই ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন বৈষ্ণব দেবী মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে এখানে একটি বজরংবলীর মন্দির। দেখুন, অপূর্ব লাগছিল সামনে থেকে। এবার আমরা এই আশ্রম সম্পর্কে কিছু ইতিহাস জেনে নেব। আমি যে কথা বলছি, আমার নাম হচ্ছে গুরুপ্রসাদ মহারাজ। আমার পরিচয় 1963 সাল থেকে 75 অবধি ছাত্র ছিলাম এবং 76-এ দীক্ষা নিয়ে 79 অবধি সেবা কাজের সাথে যুক্ত ছিলাম। 79-তে বাইরে বেরিয়ে সারা দুনিয়া জগৎ সংসারে যা কিছু সব কিছুই করে দর্শন করে দেখে তীর্থ ভ্রমণ করে 2015 সালে আবার পুনরায় আশ্রমে ফিরে আসি। আশ্রমের পূর্ণ দায়িত্ব হিসাবে আমি দায়িত্ব পালন করছি প্রধান সেবক রূপে। আমাদের এই আশ্রমটার নাম হচ্ছে উদাসীন দীনদুঃখী লাল বাবা আশ্রম, গো অতিথি সেবা। আজ 108 বছর হয়েছে এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছে। এখনো সেই দীনদুঃখী অনাথ শিশু ছেলে এখানে সেবা হয় এবং অনাথ বাচ্চাদের এখানে সম্পূর্ণ খরচা বহন আশ্রম করে তাদের মানুষ করা, লেখাপড়া শেখানো, বড় করা আশ্রমের কাজ কর্ম এটাই চলছে 108 বছর ধরে। তো আমাদের এই আশ্রমে কোনো বিশেষ হচ্ছে মাধুর্য হচ্ছে এখানে কোনো ভেদভাব নেই, গেট আপ ডেকোরেশন নেই, প্রচার প্রসার নেই করার মানা। হ্যাঁ, এখানে যে ছাত্রাবাস আছে এদের থেকে কিছুই নেওয়া হয় না, 1 টাকাও ওদের থেকে নেওয়া হয় না। সম্পূর্ণ লেখাপড়া, কাপড় চাপড়, খাওয়া দাওয়া, থাকা সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ আশ্রম বহন করে। এবং আশ্রমটা চলছে সম্পূর্ণ ভিক্ষার উপরে, দানের উপরে। কোনো সরকারি অবদান অনুদান এখানে নেই। কোনো বড় প্রতিষ্ঠান, এমপি এমএলএ, কোনো রাজনেতার এখানে কোনো অবদান নেই। পাওয়াটার ভিতরে
দিন দুঃখী গরিব অতিথি ভিখিরি ধনী গরিব রাজা প্রজা যেই আসুক না কেন কেউ অভুক্ত এখান থেকে যায় না। 1 2 3 জন একসাথে যদি আসে সেটা কোনো জিজ্ঞাসাবাদ হয় না। 5 7 10 জন 15 জন 20 জন যদি আসতে হয় একটা গ্রুপে বা একটা প্যাকেজে, তাদের আগে থেকে জানাতে হয় আশ্রমকে, 1 দিন 2 দিন আগে থেকে জানাতে হয়, তবে তারা আসে এসে প্রসাদ পেতে পারে। এবং আমার নাম গুরুপ্রসাদ দাস মহারাজ। তো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8777270140 8777270140। যদি প্রসাদের মানে ব্যাপার থাকে এই নাম্বারে বললে পেয়ে যাবেন, তাই তো? আচ্ছা আচ্ছা। থাকার ব্যবস্থা এখন নেই আপাতত? থাকার ব্যবস্থা বাইরে থেকে সাধু সন্ত আসলে পরে তাদের তো দিতে হয় জায়গা, কিন্তু গৃহস্থীকে এখানে রাখা হয় না। আচ্ছা। গৃহস্থী সংসারী যারা আছে তাদের এখানে রাখা হয় না। আর বিশেষ করে বাংলার লোককে, কাছাকাছি লোককে রাখা হয় না। যারা দূর থেকে এসেছে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, বিভিন্ন জায়গা থেকে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ থেকে, তাদের জন্য 3 রাত্রি অবধি তাকে অতিথি হিসাবে রাখা হয়। বন্ধুরা, এই আশ্রমে দুপুরে ভোগের সুন্দর ব্যবস্থা আছে। এই আশ্রমে আপনাদের দুপুরে ভোগ প্রসাদের জন্য কোনো মূল্য দিতে হবে না, একদম বিনামূল্যেই এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। কিন্তু আপনারা যদি 2-3 জন আসেন তো সকাল 9টার মধ্যে এসে এখানে জানিয়ে দেবেন, তাহলে ওনারা আপনাদের ভোগ প্রসাদের ব্যবস্থা করে দেবেন। আর যদি আপনারা বেশি লোক মানে 10 জন 15 জন আসেন, তবে অবশ্যই আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে ফোন করে আগের দিন জানিয়ে দেবেন, তাহলে আপনারা এখানে এসে ভোগ প্রসাদ বিনামূল্যে গ্রহণ করতে পারবেন। আর এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, মহারাজ আপনাদের বললেনই। দূর থেকে যদি আপনারা এখানে আসেন তাহলে এখানে এসে থাকতে পারেন। মানে লোকালে এখানে আশেপাশের লোকদের এখানে থাকার ব্যবস্থা নেই, মানে থাকতে দেন না আর কি। যদি দূর থেকে মানে আমাদের বাংলার বাইরে থেকে কোনো দর্শনার্থী এখানে আসেন তাহলে এখানে এসে 3 দিন থাকতে পারেন। এই যে এই ভাইকে নিয়ে এখন আমি এই পুরো আশ্রমটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই ভাই এখানে যে ছাত্রাবাস আছে সেই ছাত্রাবাসে থাকে, এখান থেকেই পড়াশোনা করে। তো এই ভাই আজকে আমাদের এই পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখাবে, তো আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই যে বন্ধুরা জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই প্রার্থনা হরিনাম সব, এখানে যে ছাত্ররা মানে থাকে তারা এবং এখানকার যে মহারাজা আছেন তারা এখানে হরিনাম করে থাকে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে এই আশ্রমের হোমযজ্ঞ এখানেই সম্পূর্ণ করা হয়। এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে গীতা পাঠ, এখানকার যারা মহারাজা থাকেন তারা গীতা পাঠ করে থাকেন। খুবই পবিত্র জায়গা। এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই লাল বাবা মহারাজ বসে থাকতেন, মানে ভক্তদের সাথে দেখা করতেন। এই যে দেখতে পাচ্ছেন একটি বসার জায়গাও রয়েছে। আর এই যে পাশেই রয়েছে লাল বাবার পাদুকা। এবার আপনাদের আমি লাল বাবা মহারাজ যেই ঘরে থাকতেন সেই ঘরটি দর্শন করাচ্ছি। দেখুন, এই ঘরেই লাল বাবা মহারাজ বসবাস করতেন, মানে থাকতেন। তো চলুন এখন আমি আপনাদের এই যে আশ্রমের লাল বাবা মহারাজ ওনার সমাধিটা দর্শন করাচ্ছি, সমাধিস্থল। এই যে সামনে দেখতে পাচ্ছেন
এটি হলো এই পবিত্র স্থান লাল বাবা মহারাজের সমাধিস্থল। একটি সুন্দর লাল বাবার মূর্তি করা রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনার সামনে। আর তার ঠিক সামনেই রয়েছে লাল বাবা মহারাজের পাদুকা জোড়া। আর লাল বাবা মহারাজের সমাধিস্থলের পাশেই রয়েছে ওনারই পরম শিষ্য মুনি বাবাজির সমাধিস্থল। এই যে দেখুন, মুনি বাবাজির একটি সুন্দর মূর্তি এখানে করা রয়েছে। আর এখানেও ঠিক সামনেই রয়েছে মুনি বাবাজির পাদুকা জোড়া, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এইখানে একটি ছোট্ট কুটিরের মধ্যে রয়েছে লাল বাবা মহারাজের একটি সুন্দর মূর্তি। তো চলুন আপনাদের সামনে থেকে দর্শন করাচ্ছি। অসাধারণ লাগছে দেখুন। আর এই যে সামনে আপনারা মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটি হলো লাল বাবার পরম ভক্ত শেঠ রামেশ্বর লাল আগরওয়াল ও ওনার স্ত্রীর এখানে মূর্তি করে রাখা রয়েছে দেখুন। এই যে সামনে যে আপনারা বট গাছটা দেখতে পাচ্ছেন, এই বট গাছের তলায় বসেই লাল বাবা মহারাজ ধ্যান করতেন দেখুন। এই সেই পবিত্র স্থান যেখানে বসে লাল বাবা ধ্যান করতেন। আর এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘাটটি এই লাল বাবা আশ্রমেরই ঘাট। মানে এখানকার যারা সাধু সন্ন্যাসী ছাত্ররা রয়েছে সবাই এখানে স্নান করে। আপনারাও যদি চান এখানে এসে স্নান করতে, আপনারাও এসে এখানে স্নান করতে পারবেন। দেখুন একদম গঙ্গা পাশেই রয়েছে এই আশ্রমটি। ছাত্রাবাসের কিছু ছোট ছোট বাচ্চা এখানে স্নান করছে, দেখুন কত সুন্দর লাগছে। আপনারাও চাইলে এখানে এসে স্নান করতে পারেন। আর এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো এখানকার এই লাল বাবা আশ্রমের ছাত্রাবাস। এই যে দেখতে পাচ্ছেন একদম তিনতলায় এখানকার যে ছাত্ররা থাকেন, 30 জন ছাত্র আপাতত আছে, তারা এখানে থাকে। আর দোতলায় এখানকার যে সাধু সন্ন্যাসীরা আছেন তারা এই দোতলাতেই থাকেন। এই যে সামনে আপনারা সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা ডাইরেক্ট গঙ্গার ঘাটের সাথে যুক্ত করা রয়েছে। মানে গঙ্গার ঘাট থেকে বেরিয়ে এই সিঁড়ি দিয়ে ছাত্রাবাস ও এখানকার মহারাজদের ঘরে যাওয়া যায়। চলুন এবার আমি আপনাদের এই আশ্রমের যে গোশালাটি আছে সেই গোশালাটি আপনাদের দর্শন করাচ্ছি। দেখুন আপনাদের খুব ভালো লাগবে। এই দেখুন কত বড় গোশালা এই আশ্রমের। আর এখানে অনেকগুলো গোমাতা একসাথে রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই গোশালার প্রতিটা গোমাতার আলাদা আলাদা নাম রয়েছে, এখানকার যারা দেখাশোনা করে তারাই বললেন আর কি। আর এই গোশালা থেকে যে দুধ সংগ্রহ করা হয় সেই দুধ সাধারণ মানুষের মধ্যে বিক্রি করা হয়। এই যে দেখুন লেখা রয়েছে প্রতি লিটার 60 টাকা। সেই টাকা এই আশ্রমের কাজেই লাগানো হয়। এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, গোশালার একদম পাশেই রয়েছে ঘরটি। এটি হলো এখানকার রন্ধনশালা। অনেকটা বড় জায়গার মধ্যে রয়েছে রান্নাঘরটি, দেখতেই পাচ্ছেন আপনারা, অনেকটা বড় আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। গঙ্গার একদম পাশেই রয়েছে এই লাল বাবা আশ্রম। তো আপনারা চাইলে এখানে এসে একটা দিন খুব সুন্দরভাবে কাটিয়ে যেতে পারেন। আমার তো খুবই ভালো লাগলো। এই গঙ্গার পাশে বসে আপনাদের অনেকটা সময়
কেটে যাবে। আপনাদের মনের মধ্যে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হবে। খুবই সুন্দর পরিবেশ, একদম শান্ত নিরিবিলি, মানে যেমনটা হয় আর কি আশ্রম মন্দির, ঠিক সেমনটাই। খুবই সুন্দর, অনেক কিছু দেখার জিনিস আছে এখানে। তো আপনারা পারলে অবশ্যই একবার এই আশ্রম থেকে ঘুরে যাবেন, আপনাদের খুব ভালো লাগবে। দেখুন গঙ্গার পাশে এখানে কত সুন্দর বসার জায়গাও করে রাখা রয়েছে। দেখুন খুবই ভালো লাগবে আপনাদের এই আশ্রমে আসলে। এইখানে বসেই আপনারা চাইলে অনেকটা সময় কাটাতে পারেন। বন্ধুরা, এই লাল বাবা আশ্রমে আপনারা কিভাবে আসবেন, এই আশ্রমে এসে আপনারা কি কি দেখবেন, এখানে ভোগের কি ব্যবস্থা আছে, থাকার কি ব্যবস্থা আছে, সব কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম। আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন মঠ, আশ্রম বা মন্দিরের ভিডিও নিয়ে।